চার্চ সকলে করে হালেলুয়া চিৎকার করে হালেলুয়া জোরসে জোরসে তারিফ করব হালেলুয়া কি সাথ জোরসে জোরসে আমরা জীবিত ঈশ্বরের তারিফ করব আমরা আরেকটি সাক্ষ্য শুনবো ঈশ্বর আমাদের জীবনে কার্য করছে জয় সুদি দিদি ভাই জয় যিশু আপনার নাম বলুন আমার নাম আরতি নাইয়া আপনার বাড়ি কোথায় বর্ধমান আপনি কোন জেলা থেকে আসছেন আউসব কামারপাড়া থেকে আপনি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে আসছেন এখানে লেখা আছে আপনার গত 1 মাস আগে হার্টের সমস্যা দেখা দেয় তো দিদি ভাই কি হয়েছিল বলুন সকলের সামনে আমার সপ্তাহখানে প্রায় 1 মাস মতনই হয়ে গেছে দিয়ে আমার দেখছি না বুকে ধরপড়ানি আরম্ভ হয়ে গেছে আমি বলছি হঠাৎ মাত্র এরকম হচ্ছে কেন আমার বাড়ির লোককে বললাম যে আমার এরকম বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে কি হচ্ছে আমি জানি না দিয়ে তারপর বলছে তাহলে ডাক্তার কাছে চ দিয়ে আমাকে ডাক্তার কাছে নিয়ে গেছে যে ডাক্তারবাবু বলছে যে আমার আগে অপারেশন করেছিল সেই রিপোর্টগুলো নিয়ে গেছিলাম দিয়ে ডাক্তারবাবুকে দেখে বলছে তোমার স্ত্রী মনে হচ্ছে এরকম হার্টের রোগটা দেখা দিচ্ছে আর এই ওষুধ তো এখান থেকে কিনতে তুমি পারবে না তুমি তাহলে হসপিটালে যোগাযোগ করো একটা ওষুধের দাম 300 টাকা দাম দিয়ে তুমি পারবে না হসপিটালে যাও দিয়ে আমি বলছি আমি যাব না দিয়ে ডাক্তারবাবু কোনো ওষুধও দেয়নি বলছে হঠাৎ মাত্র মরে যেতে পারে কিন্তু এর সমস্যাটা অনেক দাঁড়িয়ে গেছে হঠাৎ মাত্র মরে দিয়ে আমি অনেক চিন্তিত পড়েছি আমি তাও বাড়িতে আসে আমি যে কোনো চিন্তা করবো না আমি প্রভুর কাছে আছি প্রভুর কাছে থাকবো আর আমার বাড়ির লোক বলছে তাহলে তুই হসপিটালেই চ আমি না আমি হসপিটালে যাব না আমি হসপিটালে যাব না আমি প্রভুর প্রার্থনায় যাব আমি ওইখানে গেলে ভালো হয়ে যাবো দিয়ে আমি প্রার্থনা করে আমি এসে নিবেদন জমা দিই পেটেও ব্যথা ছিল ভাই যে আপনার গত 1 মাস আগে যখন আপনার হার্টের সমস্যা দেখা দিয়েছিল এর ফলে আপনার পরিবারের ব্যক্তিরা যখন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যায় যে বলে তখন অনেক বাড়াবাড়ি হয়ে গেছে এমন কোনো সময় আসতে পারে যে আপনি হুট করে সেই সময় মারা যেতে পারেন আপনি অনেক ভয় পান আপনি যে আমি এত তাড়াতাড়ি মারা যাব বা অনেক চিন্তা অনেক ডিপ্রেশন আপনার মধ্যে কাজ করতে থাকে তো এখানে লেখা আছে তারপরে আপনি চার্চের সাথে যুক্ত থাকেন তো আপনি বিশ্বাস করেন যে আমি প্রভুর সাথে যুক্ত আছি আমি কোনো রকম রোগকে ভয় খাবো না আমি একমাত্র সদাপ্রভু ঈশ্বরকে ভয় খাবো তো আপনি ঈশ্বরের কাছে লাগাতার বাক্য দ্বারা প্রার্থনা করতে থাকেন যে প্রভু তুমি গুপ্ত আশ্রয়ের জন্য তোমার কাছে যেতে বলেছো সেই ভিন্ন রোগের সমস্যার জন্য তুমি আজ আমাকে সুস্থতা করতে পারো তো এইভাবে আপনি প্রতিদিন প্রভুর কাছে বাক্য দ্বারা প্রার্থনা করতে থাকতেন আপনি ঈশ্বরকে বলতে থাকতেন যে প্রভু আমার জীবন থেকে সেই সমস্যাগুলো দূর করো তো এখানে লেখা আছে তারপরে আপনি লাগাতার এই চার্চের সাথে যুক্ত থাকেন আপনি পাস্টারজির কাছে লেখেন প্রার্থনা করেন তো তারপরে রিপোর্ট করেন যে এখন সমস্ত রিপোর্ট নর্মাল এসেছে তো তারপরে কি হয় দিদি ভাই বলুন একটু ডাক্তারবাবু কোনো ওষুধও দিল না দিয়ে বলছে তো বাড়ি চলে যাও দিয়ে আমি যে আমাকে বাড়ির লোক খালি বলছে আমি বলছি এটা হচ্ছে আমার ওটা হচ্ছে বলছে হ্যাঁ তোকে ডাক্তার হসপিটালে যেতে বলতে যাচ্ছিস না আমি না বা আমি যাবো না আমি ওইখানে প্রার্থনায় যাবো আমি ভালো যাবো ওই তোর ওষুধ খেলেও ভালো হবে না তোকে ওইখানেই যেতে বলছি কিন্তু হঠাৎ মতো কিছু যদি হয়ে যায় আমি কিছু হবে না আমি পাবো পুরো প্রার্থনায় চলে যাবো এখানে গেলে ভালো হয়ে যাবো তো এখানে লেখা আছে তারপরে আপনি চার্চের সাথে যুক্ত থাকেন এখানে ফায়ার মাউন্টিং প্রার্থনাতে আপনার নিবেদন জমা দেন এমনকি আপনি পাস্টারের কাছে লেখেন প্রার্থনা করান পাপাইজি যখন আপনাকে লেখেন প্রার্থনা করায় তখন আপনাকে বলে যে আপনার মধ্যে থেকে সমস্ত দুষ্টু আত্মা রোগ বেরিয়ে যা তো এখানে লেখা আছে এমনকি আপনি ভমিটিংয়ের সাথে আপনি সেই রিসিভকে করেন বা আপনার মধ্যে থেকে সেই রোগ বেরিয়ে যায় তো তারপরে আপনি প্রভুর কাছে যুক্ত থাকেন এখন এখানে লেখা আছে পাস্টার আপনার মাথায় লেখেন প্রার্থনা করার পর এখন সম্পূর্ণ সুস্থ আছে সম্পূর্ণ ভালো আছে এখন আপনার রিপোর্ট পুরো নরমাল এসেছে আমরা জোরসে তারিফ করবো হালেলুয়া কি সাথ জোরসে জোরসে তারিফ করবো হালেলুয়া কি সাথ সকলে জোরসে সকলকে জয় যিশু হালেলুয়া আমরা ঈশ্বরের নামে জোরদার মহিমা করব আমরা এই মূল্যবান সাক্ষ্যকে আমরা সকলে শুনব এবং সেই সাক্ষ্যকে আমরা গ্রহণ করব রিসিভ করব যে যদি প্রভু ওনার জীবনে করতে পারে তাহলে আমাদের জীবনেও করতে পারে হালেলুয়া বলুন মা আপনার নাম বলুন পুষ্পক্ষেত্র পাল আপনি কোথা থেকে আসছেন আজাপুর থেকে আপনার জীবনে কি সমস্যা ছিল এবং আপনি কতদিন ঈশ্বরকে জেনেছেন এবং ঈশ্বরের কাছে যে আপনি এসে প্রার্থনা করেছেন সেই সব কিছু আপনি একবার বলুন আমি খুবই ভোগেছি প্রচুর ভোগেছি অনেক টাকা খরচা করেছি আমি কোনোখানে সুস্থ পাইনি তা আজকে আমি 2 বছর এই 1.5 বছর 2 বছর হতে গেল আমি প্রার্থনা এসেছি এক দিদি ভাই আমায় বলেছিল যে এত টাকা পয়সা কোথায় পাবি তা তুই আমার কাছে আমার সঙ্গে তুই প্রার্থনায় চো তখন আমি বাপের বাড়ির লোক দিকে বলি যে দিদি বোন রে ভাই রে মা রে আমি আর কোথাও যাব না
আমার তো টাকা পয়সা সব শেষ হয়ে গেল, লাখ লাখ টাকা খরচা হয়ে গেল, তবু আমায় কোনো দিন আমার রোগ সুস্থ করতে পারেনি। তা আমাকে এক দিদি ভাই নিয়ে এলো বলে তাই আমি সব রোগ আমার সুস্থ হয়ে গেল। তাই আমি লজ্জাতে সাক্ষী দিতে পারতাম না, আজকে আমি সাক্ষী দিচ্ছি। আমার অনেক সমস্যা ছিল, আমাকে লোকেও কিছু করতো, খুব ঠাকুর বাড়ি আমায় বান মারতো। প্রভু এখানে বলছে, কি বলছে আপনার এখানে লেখা আছে যে আপনার 15 বছর আগে ধানের বস্তা তুলতে গিয়ে কোমরে লাগে, তাই তো? 15 বছর আগে যে ধানের বস্তা তুলতে গিয়ে আপনার লেগে যায়, সেই লাগা, সেই যন্ত্রণা, সেই ব্যথা, আপনি অনেক জায়গায় যান, তাই তো? আপনি অনেক জায়গায় গেছেন, গিয়ে সেখানে ডাক্তারের কাছে গেছেন, আপনি ডাক্তার দেখিয়েছেন এবং অনেক জায়গায় গিয়ে আপনি সেখানে খরচা করেছেন, কিন্তু আপনার সেই 15 বছরের সেই ব্যথা যন্ত্রণা আপনার কিন্তু ভালো হয়নি। ভালো হয়নি, এত ইঞ্জেকশন দিয়েছে, যন্ত্রণায় লঙ্কা বাটার মতন পিঠকে জ্বলছে, গোটা শরীরকে জ্বলছে। রাতের বেলায় ছোট ছেলে ছোট বউ রাত 1টার সময় ঘর থেকে বার করে দিয়েছে, চাবি দিয়ে দিয়েছে। আমি জ্বলনে ছুটে বেড়াচ্ছি লোকে দুয়ারে দুয়ারে, তবু আমার ছেলে বউরা বুঝতে পারেনি যে আমার মায়ের কি হয়েছে। তা হ্যাঁ, প্রভুর কাছে এসে আজকে কত সুস্থ হয়ে গেছে। হালেলুয়া। যখন আপনি শুনছেন, যখন আপনার জীবনে যে এই রকম ঘটনা ঘটলো, যখন আপনার এই ব্যথা যন্ত্রণা বাড়তে থাকলো, জ্বালা যন্ত্রণা বাড়তে থাকলো, সমস্যা বাড়তে থাকলো, তখন আপনার ছেলে মেয়েরা বা বাড়িতে যারা ছিল তারা যখন জানতে পারে যে আপনি এই যন্ত্রণা ব্যথায় কষ্ট পাচ্ছেন, আপনার পেছনে অনেক টাকা খরচা হচ্ছে, তারা সেই খরচা করছে বলে আপনার যে এই রোগের জন্য খরচা করছে বলে তারা একটা কি করছে, আপনাকে সে ঘর থেকে বাড়ি থেকে তারা বার করে দিয়েছিল, তাই তো? এবং আপনি সেই রাত্রির বেলা আপনাকে যখন বার করে দিয়ে আপনি সেই যখন বাইরে বেরিয়ে যান, আপনি তখন কষ্ট পাচ্ছিলেন, কাঁদছিলেন, তখন আপনাকে কে ঈশ্বরের কথাকে বললো? দিয়ে বাপের বাড়ি ফোন করলাম, বুনরা এসে আমায় নিয়ে চলে গেল। সকালে বেলাতে ভোরবেলায় এসেছে নিতে আমাকে, রাত 12টায় ফোন করি, মা ভাই বোনরা সব নিতে চলে এলো। দিয়ে তারপরে ওইখানেতে কত কি করলো, ভাই বোনরা টাকা, আমারই টাকা ভাইরা এখানে নিয়ে গেল, তাতেও আমার রোগ সুস্থ হলো না। আমি ভাইকে বললাম, বোনকে বললাম, চো আমায় বাড়ি দিয়ে আসবি, আমি মরবো, আমি ওইখানেই মরবো, তোরাই বা কোথায় পাবি, আমি ওইখানেই মরবো। তখন এখানে লেখা আছে, যখন আপনি ওখানে চলে যান, আপনার যে পরিবারের যে ছেলে মেয়েরা আপনাকে নাকি পাগলও বলেছিল, যে আপনার নাকি মাথা পাগল হয়ে গেছে, আপনি ভুল বকছেন, আপনি মানে কি যে আপনার যে ব্যথা যন্ত্রণায় যে আপনি ছটফট করছেন, জ্বালা যন্ত্রণায় যে, সেটা তারা বুঝতে পারেনি। তারা আপনাকে কি বলছিল, নাকি আপনি পাগল হয়ে গেছেন, আপনার মাথায় অনেক সমস্যা দেখা দিয়েছে। তারপর আপনার জীবনে কি হলো, যখন তারা আপনাকে যখন ধিক্কার দিতে লাগলো, খারাপ বলতে লাগলো, বাড়ি থেকে তাড়িয়ে দিল, তারপর আপনি ঈশ্বরকে কিভাবে জানলেন এবং ঈশ্বরের কাছে কিভাবে এলেন এবং কিভাবে উদ্ধার পেলেন, আপনি বলুন। ওই তো জানলাম কি করে, এক দিদি ভাই আমাকে বললো, তুই কোথায় টাকা পয়সা পাবি? দিদির কাছে গেলাম, দিদি তুই কোথায় প্রার্থনায় যাচ্ছিস? বলছে অমুক জায়গায় যাচ্ছি, তুই যাবি? আমি বলছি হ্যাঁ আমি আর যাবো, আমি আর কাউকে ভালো লাগে না, আমি ঈশ্বরের পাতেই চলে যাব। সেই যে ঈশ্বরের কাছে এলাম, সেই রোগ আমার সব সুস্থ হয়ে গেছে। তোমরাও এরকম সুস্থ তোমায় হবে। এখানে লেখা আছে, যখন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, যখন আপনাকে সবাই মিলে বলে যে আপনি পাগল হয়ে গেছেন, আপনাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যায় এবং এই জগতের মধ্যে যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গায়ও আপনাকে দেখায়, তাই তো? আপনি সেখানেও এখানে এই পাগলের জন্য যে আপনাকে বলে পাগল হয়ে গেছে, সেই জন্য ডাক্তার বাড়ি যখন যায় বা অন্য জগতের যে সমস্ত জায়গায় যায়, সেখানে গিয়ে কি আপনি সুস্থতা পেয়েছিলেন? সেখানে আপনার অনেক টাকা খরচা হয়েছিল, আপনি সেখানে যান এবং এখানে লেখা আছে সেই জায়গায় যাওয়ার পরও আপনার এই সমস্যা, এই 15 বছরের ব্যথা বা পাগল যে আপনার যে পাগল যে আপনাকে বলছে, সেই সমস্ত কিছু আপনার ভালো হয় না। তারপর আপনি কি করলেন, এখানে প্রতি রবিবার চার্চে আসতে লাগলেন। আপনার প্রতিবেশীর দ্বারা যখন আপনি সেই সুসমাচারকে পান বা এই অনলি জিজাস সলিউশন চার্চের কথা জানতে পারেন, প্রতি সানডে এখানে লেখা আছে প্রতি সানডে তিনি চার্চে আসতে থাকেন। হালেলুয়া। তারপর আপনি চার্চে এসে আপনি সেই প্রার্থনা লাগাতার প্রার্থনা করতে থাকেন। তারপর আপনার জীবনে কি দেখলেন? আপনি সুস্থ হলাম,
আমি আসতেই রইলাম। আমি বলছি হ্যাঁ আমার ঈশ্বর আছে, আমি যখন এত বড় আমার রোগ সুস্থ করেছে, আমি তো আর ছাড়িনি, আমি তো ধরেই আছি আগলে প্রভুকে। হালেলুয়া। হালেলুয়া। এখানে লেখা আছে যখন প্রতি রবিবার চার্চে আসেন, প্রার্থনা করেন এবং ফাস্টার যখন আপনার উপর লেহেন করেন বা আপনার সমস্যার কথা আপনি ফাস্টারকে যখন জানান, তিনি আপনার জন্য প্রার্থনা করেন এবং সেই প্রার্থনাকে আপনি রিসিভ করেন এবং সেই দিনের পর থেকেই পুরোপুরি আপনি সুস্থ হয়ে যান। হালেলুয়া। হালেলুয়া। এখন এখন আপনার কি আর সেই সমস্যাগুলো আছে? না, কিচ্ছু নেই। কিচ্ছু সমস্যা না, নেই। আমি এখন প্রচুর কাজ করছি। এখন আপনার বাড়ির লোক কিভাবে বলে আপনাকে? সবাই ভালোবাসে। হালেলুয়া। ঈশ্বরের নামে জোরদার মহিমা করব। জোরদার হালেলুয়া, জোরদার হালেলুয়া। জোরদার আমরা রিসিভ করব যে ও দিদি যে এই মায়ের জীবনে যদি করতে পারে তাহলে আমাদের জীবনেও করতে পারে। হালেলুয়া। हालेलुया। সকলে जोर से तारीफ के साथ हालेलुया के साथ जोर से जीवित ईश्वर नामे গলা খুলে হালেলুয়া। আমরা প্রত্যেকে সাক্ষ্যকে শুনবো আর একটি টেস্টিমনিকে শুনবো ঈশ্বর আমাদের জীবনে যে বড় মিরাকেল, যে বড় আশীর্বাদ কি করেছে সেই সাক্ষ্যকে শুনবো। জয়সু দাদা ভাই। হালেলুয়া। জয়সু, জয় যিশু। আপনার নাম বলুন। আমার নাম জয়দেব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পুরুলডাঙ্গা। আপনি পূর্ব বর্ধমান থেকে আসছেন। আমি এখানে এখানে লেখা আছে ইনার 2 বছর আলসার রোগ হয়েছিল, তো এর ফলে ইনি অনেক সমস্যার মধ্যে পড়েছিল বা ইনি অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েছে, অনেক বড় বড় মেডিকেলে গেছে, কোনো জায়গায় ইনি ভালো হয়নি। তো আপনি এখানে কতদিন সুসমাচারকে পেয়েছেন আঙ্কেল? আমি 1 বছর হচ্ছে পূর্ণ করে ফেলেছি। এখানে মানে- আপনি 1 বছর প্রার্থনায় আসছেন। তো হ্যাঁ। এখানে লেখা আছে দাদা ভাই হ্যাঁ। আপনার 2 বছর আগে যখন সেই আলসার ঘা আপনার শরীরে দেখা দিয়েছিল, হ্যাঁ। তো এর ফলে আপনি কোনো কিছু খাবার খেতে পারতেন না হ্যাঁ। বা কোনো রকম ভারী কাজ করতে পারতেন না বা কোনো রকম আপনি আপনার জীবনে সেই সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারছিলেন না। এমনকি এখানে লেখা আছে তার মধ্যে আপনার মধ্যে নেশার অ্যাটাক ছিল, দুষ্টু আত্মার অ্যাটাক ছিল, তো আপনি কোনো রকম সেই শয়তানের কবল থেকে বেরোতে পারছিলেন না। তো এখানে লেখা আছে তারপরে আপনি আপনার প্রতিবেশীর মাধ্যমে এই চার্চের সুসমাচারকে পান, এই চার্চের লাগাতার প্রার্থনায় আসতে থাকে। এখানে লেখা আছে আপনি 1 বছর কন্টিনিউ প্রার্থনায় আসেন। প্রার্থনায় আসার পর যখন আপনাকে স্পেশাল যখন এমার্জেন্সি রুমেতে যখন ফাস্টারজি যখন হিলিং প্রার্থনাকে করছিল যে আলসার রোগের জন্য, আপনি তখন সেই প্রার্থনার নিবেদনকে ঈশ্বরের কাছে জমাকে দেন। তো তখন আপনি রিসিভকে করেন যে পাপাজি আমার মধ্যে সে হাতকে রাখলে আমি সেই সমস্যা থেকে মুক্তি পাবো। তো এখানে লেখা আছে যে মুহূর্তে আপনাকে হিলিং প্রার্থনাকে করে তারপরে আপনি রিসিভকে করেন। এখন লেখা আছে যে 2 বছরের যে আপনার আলসার রোগ ছিল এখন সম্পূর্ণ সুস্থ আছে। তো দাদা ভাই আপনার যে আলসার রোগেতে যে আপনার কি কি সমস্যা হতো বা কি কি আপনার কাজ করতে পারতেন না, সকলের সামনে একটু বলুন। আমি 2 বছর ধরে আমি প্রভু ঈশ্বরের কাছে এসে আমার দেখা গেল আমি যখনই খেতাম না আমি পায়খানায় যেতাম, খালি এই হাত জল আমার খালি শুকোতো না। তাহলে আমি আমার বোন বললো যাক আমি মণ্ডলীতে যাবি। আমি বলছি দেখো আমি তো পূজা করি, মা মনসার পূজা করি, আমি কি করে তোমার। তো এখানে লেখা আছে তারপরে আপনি তার বোনকে বলেন যে আমি কি করে যাব, আমি একা যেতে পারবো না। তো তারপরে আপনি বিশ্বাস করে প্রভুর কাছে প্রার্থনায় আসেন। আসার পর যখন আপনাকে ফার্স্টের যে হিলিং প্রার্থনা করে সেই আপনার 2 বছরের যে আলসার রোগ ছিল এখন সম্পূর্ণ আপনার বডি থেকে পুরো ফ্রি হয়ে গেছে। এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ আছেন? আমি সুস্থ আছি। আমরা প্রত্যেকে শুনতে পাচ্ছি এই দাদা ভাইয়ের সাক্ষ্য যে এই দাদা ভাই 2 বছর ধরে আলসার রোগের মধ্যে ভুগছিল। তো ইনি অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েছে, এর পেছনে ইনি অনেক টাকা খরচা করেছেন বা ইনি অনেক দুঃখ কষ্টের মধ্যে যেতেন। ইনি অনেক সময় ভাবতেন যে আমি এই দেহ রাখবো না, সুসাইড করে ফেলবো। তো এর মধ্যে থেকে পবিত্র আত্মা ইনাকে সাথ দিয়েছে। ইনার জীবন থেকে যে বিমারি ছিল সেই বিমারি এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছে। এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ? আমি সম্পূর্ণ সুস্থ। जोर से तारीफ के करबो हालेलुया के साथ, हालेलुया के साथ সকলে जोर से तारीफ के करबो, जोर से तारीफ के करबो हालेलुया के साथ। জয় যিশু। বলবো ওই আপনার নাম কি বলুন? কোন জায়গা থেকে আসছেন? আমি কুশোডাঙ্গা। বলুন ঈশ্বর আপনার জীবনে কি কাজ করেছে? হ্যাঁ, দিয়ে ওই তো আমার জীবনে সাহায্য করেছে।
আমার গা থেকে 2 বছর ধরে রক্ত বেরিয়ে যেত। দিয়ে বম্বে নিয়ে গেছিল আমার ছেলে, দিয়ে বলেছে তোর মা 5 দিন বাঁচবে না, কো বাড়ি নিয়ে যা। দিয়ে আর দেখিনি, না দেখতে পর আমি সেই পোলগুলো ধরে ধরে পার হচ্ছি, আর ছেলে দিতে আসছে, বলছে আমার মা তো 5 দিন বাঁচবে, তাইলে আমি বাড়ি যাই। এখানে লেখা আছে আপনার 2 বছর ধরে মুখ থেকে প্রচণ্ড ব্লাড বেরোতো এবং আপনার দাঁতের গোড়া ফুলে যায় এবং আপনার দাঁতের গোড়াতে টিউমার হয়। ডাক্তারের কাছে গেছেন, সেখানে ডাক্তাররা বলেছে আপনি 5 দিন বাঁচবেন, তার বেশি দিন বাঁচবেন না। তারপরে আপনার পরিবারের সেই সন্তানরা ডাক্তারখানা নিয়ে যায়, ডাক্তার কাছে আপনি খুব দুর্বল হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন, আপনার পরিবার খুব ভয় খেয়ে যায়। তারপরে আপনি ভয় খেয়ে যান, তারপরে আপনার প্রতিবেশীর মাধ্যমে আপনি ঈশ্বরের সুসমাচারকে পান, তাই তো? সুসমাচারকে পান আপনি প্রতিবেশীর মাধ্যমে, পেলাম। আর এখানে আমি প্রতি সানডে আপনি এখানে প্রার্থনায় আসি, দিবারাত প্রার্থনা করে। আপনাকে ডাক্তারের জবাব দিয়ে দিয়েছিল যে আপনি 5 দিন বাঁচবে, তারপর আর বাঁচবেন না। এখানে প্রতিবেশীর মাধ্যমে আপনি সুসমাচারকে পান, আর আপনি এখানে প্রতি সানডে প্রার্থনা থেকে অ্যাটেন্ড করেন, আর আপনি প্রার্থনা করে উপবাস করেন। আর আপনাকে পাস্টার আপনাকে লেহান প্রার্থনা করে, যখন আপনাকে লেহান পাস্টার প্রার্থনা করে আর আপনি রিসিভ করেন, রিসিভ করার পর আপনার সমস্ত দাঁতের যন্ত্রণা আর দাঁতে রক্ত পড়া আর টিউমার আপনি রিসিভ করেন, আর সমস্ত ভালো হয়ে যায়। আপনি এখন কেমন আছেন? এখন ভালো আছি। ভালো আছেন? সুস্থ আছেন? ঈশ্বর আমি মহিমা করবো। হালেলুয়া। জয় যিশু, হালেলুয়া। আমরা ঈশ্বরের নামে জোরদার মহিমা করব। বলুন মা, আপনার নাম বলুন। শ্রীমতী দাস। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি খাজুরদায় থাকুন। এখানে লেখা আছে যে 3 বছর আগে থেকে বলছে আপনার কিছু গোপনীয় সমস্যা ছিল, তাই তো? হ্যাঁ। এবং সেই গোপনীয় সমস্যার জন্য আপনি সেই ডাক্তার বাড়ি গেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, এবং এখানে লেখা আছে সেই গোপনীয় জায়গায় আপনার খুব জ্বালা যন্ত্রণা মানে করতো। এবার আপনি বারবার সেই ডাক্তারখানা যান, আপনার স্বামী আপনাকে সেই ডাক্তার দেখান, এবং সেই ডাক্তার আপনাকে কি বলে এবং কি সমস্যা হয় আপনি বলুন। ডাক্তার বললো দেখো এত চুল করলে পরে ঘা হয়ে গেলে পরে ক্যান্সার হয়ে যাবে, বাঁচাতে পারবে না তোমাকে, যত তুমি ডাক্তার দেখা। তখন আমি ঈশ্বরকে কাঁদছি, খুব কাঁদছি বসে বসে। বলছে কাঁদছিস কেন রে? আমি বলছি আমি তো মরে যাবো, তো আমি কি আর বাঁচবো? আর আমি তো বাঁচবো নি হয়তো। বলছি ঈশ্বর এখানেই তবে যা, আর কোথাও ওষুধ খাওয়াবো না, তুমি ওইখানকেই যাও। আমি তার জন্য মাঝে 2 সপ্তাহ আসিনি, আজকে বলছি তো যেতে পারবি তো? আমি হ্যাঁ আমি চলে যাবো। আর আমার কিচ্ছু হয় না, একদম আমি সুস্থ হয়ে আছি, কিচ্ছু হয়নি আমার। এখানে লেখা আছে যখন আপনার জ্বালা করতো, এর ফলে এনার অনেক অসুবিধার মধ্যে এনাকে পড়তে হতো। তিনি বুঝতে পারতেন না, কোথাও যেতে পারতেন না, কোনো জায়গায় কোথাও গিয়ে বসতে বা কোথাও যে জায়গায় যে কারোর সামনে তিনি দাঁড়াতে পারতেন না, এতটাই তার সমস্যা। এই গোপনীয় প্রবলেম, এই সমস্যা তিনি কারোর কাছে বলতেও পারতেন না। তিনি বাড়িতে বসে খুব কষ্ট পেতেন, দুঃখ পেতেন, তার স্বামীকে জানিয়েছিলেন। তার স্বামী সেই ডাক্তারখানায় যখন নিয়ে যায় এবং ডাক্তারবাবুকে বলেন, আর ডাক্তারবাবু বলেন যে এই যে আপনার যে সমস্যা, আপনার যে এই জায়গাটা এমন অবস্থা হয়ে গেছে, পরবর্তীকালে আপনি যদি না ঠিক মতো নিজে ভালো থাকে, বলছে সেই জায়গাটায় ক্যান্সার হয়ে যেতে পারে, তাই তো? তারপর আপনি ঈশ্বরকে কিভাবে জানতে পারলেন? ঈশ্বরকে জানতে পারলাম, আমি বলছি ঈশ্বরকে প্রার্থনা করছি, রাত দিন প্রার্থনা করছি, করতে 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 একদিন দেখছি ঘুমিয়ে গেছি, কোনো ব্যাপার নেই, চুপচাপ আছি, ঘুমোচ্ছি। আমি বলছি আমার স্বামীকে, বলছি দেখো আজকে আমি দারুণ সুন্দর ঘুমোচ্ছি, কিচ্ছু আমার হয় না। তার মানে অনেকক্ষণ ধরে প্রার্থনা করছি, বসে 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 প্রার্থনাই করে যাচ্ছি, করতে করতে ঘুম ধরেছে, ঘুমিয়ে গেছি। সেই দিন থাকুন যে আমার কি হলো, আর কিচ্ছু হয় না, একদম সুস্থ, একদম সুস্থ। এবার আপনি অনেকদিন ধরে আপনি সংসারের কাজকর্ম করতে পারতেন না, পুরো বেড রেস্ট ছিলেন আপনি, তাই তো? আপনি কোনো কাজকর্ম করতে পারতেন না, অনেক অসুবিধা হতো, এবং ডাক্তার যখন আপনাকে দেখে এবং এই বড় রোগের কথা বলে, আপনি তখন নিরাশ হয়ে পড়েন,
হয়ে পড়ে তখন আপনি ঈশ্বরকে জানতে পারেন, প্রার্থনা করতে থাকেন, আপনার প্রতিবেশীর দ্বারা আপনি সেই সুসমাচারকে পান এবং প্রতি রবিবার চার্চে আসতে থাকেন, প্রার্থনা করেন, বিশ্বাসের দ্বারা সেই প্রার্থনাকে করতে থাকেন এবং অভিষিক্ত তেল দিয়ে যেদিন প্রার্থনা করা হয় সেই দিন সেই প্রার্থনাকে আপনি রিসিভ করেন, তাই তো? যেদিন আমাদের ফাস্টার অভিষেক তেল দিয়ে প্রার্থনা করছিল সেই দিনকে আপনি সেই রবিবার আপনি চার্চে মজুদ ছিলেন এবং সেই অভিষিক্ত তেল দিয়ে আপনাকে প্রার্থনা করা হয়েছিল, তাই তো? এবং যখন প্রার্থনা করে বিশ্বাসের সাথে সেই প্রার্থনাকে তিনি রিসিভ করেন। হালেলুয়া। এবং সেখানে শুধু ফাস্টারই নয়, ফাস্টারের স্ত্রী আমাদের যে মাম্মিজি, সেই মাম্মিজিও ওনাকে প্রার্থনা করেন এবং লেহেন করেন এবং সেই ঈশ্বরের মহিমাকে তার জীবনে তিনি দেখতে পান। হালেলুয়া। এখন আপনি পুরোপুরি সুস্থ, একবারে পুরোপুরি সুস্থ আমি আছি। এখন আর কোনো সমস্যা কিচ্ছু আমার হয়নি। হালেলুয়া। ঈশ্বর নামে জোরদার মহিমা করব, জোরদার আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। हालेलुया चार्च সকলে জোরসে হালেলুয়া, জোরসে জোরসে তারিফ के साथ সকলে হালেলুয়া के साथ। আমরা আরেকটি সাক্ষীর মধ্যে যাব। ঈশ্বর আমাদের জীবনে অনেক বড় বড় মিরাক্কেলকে করেছে। আমরা আরেকটি সাক্ষ্যকে শুনবো। জয় সুদিদি ভাই, জয় যিশু। আপনার নাম বলুন। অনিমা ক্ষেত্রপাল। আপনার বাড়ি কোথায়? টিয়ান্ডুর। আপনি কোন জেলা থেকে আসছেন? পূর্ব বর্ধমান। এখানে লেখা আছে এই দিদি ভাইয়ের 14 বছর ধরে এক্সিমা হয়েছিল, তো এর ফলে ইনার পায়ে হাতে অনেক ব্যথা হতো বা অনেক ফুলে গিয়েছিল, অনেক জ্বলতো, এর ফলে ইনি কোনো কাজ করতে পারতো না, অনেক ডাক্তার দেখিয়েছে বা ইনি অনেক জায়গায় গেছে। তো দিদি ভাই আপনি যখন এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তো আপনার কি মনে হতো সকলের সামনে একটু বলুন। খুব যন্ত্রণা জ্বালা করতো, চলতে পারতাম না, পা দিয়ে রক্ত পড়তো, ফেটে যেত, জল ঠেকলেই জ্বালা যন্ত্রণা করতো। আমার এক কাকিমা বলল যে প্রভুর কাছে প্রভুর কাছে এসে তেল দিয়ে পায়ে মাখতে, প্রার্থনা করতে, অনেকটা সুস্থ হয়ে এখানে গেছে। লেখা আছে দিদি ভাই আপনি যখন ঈশ্বরকে জানতেন না, যখন আপনার 14 বছর ধরে এই রোগকে আপনার মধ্যে ছিল, তো এখানে লেখা আছে আপনার হাত ফেটে এমনকি পা ফেটে রক্ত বেরোতো। হাতকে সকলের সামনে তুলে ধরবো যে আপনার হাত এখন সম্পূর্ণ প্রভুর নামেতে ভালো হয়ে গেছে। আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে তার হাতেতে কোনো চিহ্ন নেই যে তার হাত ফেটে রক্ত বেরোতো, এমনকি তার পা ফেটে রক্ত বেরোতো। ইনি অনেক ওষুধ লাগিয়েছে বা ইনি অনেক রোজা বাড়ি বা অনেক তান্ত্রিক বাড়ি গেছে, কিন্তু কোনো জায়গায় ভালো হয়নি। এখানে লেখা আছে ইনারা যখন থেকে ঈশ্বরের কাছে আসে, এখানে ইনি সুসমাচারের দ্বারা 5টা মাস প্রভুর কাছে প্রার্থনায় আসছে। তো যখন থেকে ইনি প্রভুর কাছে প্রার্থনায় আসে, বিশ্বাস সহকারে চার্চের কাছে প্রার্থনা করে, প্রার্থনা নিবেদন দেয়, পাস্টারজির কাছে লেখেন প্রার্থনা নেয় যে আমাদের চার্চ থেকে যে অ্যানোইন্টিং অয়েলকে দেওয়া হয় সেই অয়েলকে ইনি বিশ্বাস সহকারে প্রতিদিন জীবনে ব্যবহার করতে থাকে। তো এখানে লেখা আছে ইনি 14 বছর ধরে যখন একজিমা রোগের মধ্যে ভুগছিল, তো ইনার জীবন থেকে ইনার পরিবার থেকে অনেক কুটো কথা বলতো। তো দিদি ভাই আপনার পরিবারে বা আপনার জীবনে কেমন কেমন সমস্যা হতো সকলের সামনে একটু বলুন। স্বামী আরে বলতো যে এত ডাক্তারি অত ওষুধ পালা করছি তাতেও ভালো হচ্ছে না, তাহলে আর কি করব, আমি আর কিছু করতে পারছি না। তো আপনার পরিবারের ব্যক্তিরা আবার এক এক সময় যখন আপনার খুব ব্যথা যন্ত্রণা হতো, আপনি যখন সংসারের কোনো রকম কাজ করতে পারতেন না, আপনার পরিবারের বা আপনার স্বামীরা বা আপনার মেয়েরা বা সন্তানেরা আপনাকে বলতো যে এমন ইচ্ছা করে করছে বা ইনি কাজ করবেন না বলে এমন করছে। তো এইভাবে আপনার দিন প্রতিদিন আপনার জীবন দুঃখের সাথে কাটতে থাকে। আপনি অনেক হতাশা হয়ে পড়ে যে আমার জীবন কি কোনোদিন বদলাবে না বা আমার জীবনে কি কোনোদিন শান্তি আসবে না। আপনি প্রভুর কাছে তখন আসতেন না বা আপনি অনেক ভেবে পড়তেন, ভেঙে পড়ছিলেন বা আপনি কোথায় যাবেন কোনো কিছু ঠিক করতে পারছিলেন না। আপনি এমন একটা মনের মধ্যে চিন্তা করতেন যে এমন কেউ আছে, এমন কোনো ঈশ্বর আছে যে আমাকে সুস্থ করতে পারবে বা আপনাকে ভালো করতে পারবে। তো তারপরে আমাদের সুসমাচার টিম যখন আপনাদের দিকে প্রচারে যায় বা আপনাদের পাড়া বা আপনার শহরে যখন
প্রচারে যায়, আর আপনাকে দেখে যখন তারা সে আমাদের চার্চের কথা বলতে থাকে বা আপনাকে সুসমাচার ঈশ্বরের দেয়, তো আপনি তখন ঈশ্বরের সুসমাচারকে গ্রহণ করেন। তো গ্রহণ করার পর আপনি 5 থেকে 6 মাস এই চার্চের মধ্যে লাগাতার আসতে থাকেন। আর যখন আপনাকে স্পেশাল যখন এমার্জেন্সি সেকশনে যখন আপনাকে বসানো হয়, আর আপনার এক্সিমা রোগের জন্য আপনি প্রভুর কাছে আপনি দিন রাত প্রভুর কাছে মহিমা করতেন যে প্রভু আমাকে তুমি ছুটকারা দাও, প্রভু আমার জীবনের এই বিমারিকে তুমি ভালো করো। তো ফার্স্টের যে যখন আপনাকে হিলিং করে আর আপনার মধ্যে থেকে সেই সমস্ত রোগের দুষ্ট আত্মা বেরিয়ে যায়। এখানে লেখা আছে আপনার যে 14 বছর ধরে যে এক্সিমা রোগ ছিল এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। দিদিভাই আপনি কি এখন সম্পূর্ণ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। যে আপনার পা ফেটে রক্ত বেরোতো সমস্ত কিছু এখন মিলিয়ে গেছে? হ্যাঁ। আপনার হাত থেকে যে রক্ত বেরোতে যে হাত ফুলে যেত এখন সম্পূর্ণ ভালো আছে? হ্যাঁ ভালো আমরা হয়ে প্রত্যেকে গেছে। শুনতে পাচ্ছি যে এই দিদি ভাইয়ের 14 বছর ধরে যে এক্সিমা রোগের মধ্যে দিয়ে ভুগছিল, তো কোনো জায়গায় ভালো হয়নি। ইনি 5 থেকে 6 মাস প্রভুর কাছে লাগাতার প্রার্থনায় আসে। প্রার্থনায় আসার দ্বারা ঈশ্বর দাস ফার্স্টার জি আমাদের যখন ইনাকে হিলিং প্রার্থনা করে, তারপর থেকে ইনি এখন সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ ভালো আছে। জোরসে তারিফ করবো হালেলুয়া কি সাথ, হালেলুয়া কি সাথ, জোরসে জোরসে তারিফ করবো সকলে, হালেলুয়া কি সাথ। প্রত্যেকে আমরা জোরসে জোরসে এই জীবিত ঈশ্বরের নামে তারিফ করবো। হালেলুয়া! আমরা ঈশ্বরের নামে জোরদার মহিমা করবো আরেকবার, আরেকবার জোরদার জোরদার। তিনি আমাদের মহান ঈশ্বর, তিনি আমাদের জীবনে সে অসম্ভব বাদকে সম্ভব করার ঈশ্বর আছেন তিনি। আর যদি কোনো রকম অসম্ভব বাদ নিয়ে আপনি ঈশ্বরের কাছে এসেছেন, আপনি বিশ্বাস করুন সেই অসম্ভব বাদকে ঈশ্বর সম্ভব করতে চলেছে। হালেলুয়া! হালেলুয়া! বলুন মা, আপনার নাম বলুন। আমার নাম কাঞ্চন বাউল দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি ইলেমপুর থেকে আসছি। এখানে লেখা আছে হঠাৎই 1 মাস আগে আপনার পা হাত ফুলে যায়। হ্যাঁ তাই তো? এবং হাঁটা চলাও করতে পারতেন না, না। এমনকি বিছানা থেকে উঠতেও পারতেন না। না, পারতাম না। আপনার কি সমস্যা হচ্ছিল আপনি বলুন। আমার সমস্যা হচ্ছিল আমি কাজ করতে পারছিলাম না, এগুলো খুব আলান্ত লাগতো, আর মনে হচ্ছে যেন শুয়ে থাকবো, উঠতে পারছিলাম না। তারপর আমি ডাক্তারখানায় যাই, ডাক্তারখানায় গিয়ে ওই রিপোর্ট করলাম, রক্ত বললো সুগার হয়েছে। হালেলুয়া! তারপর ওই সুগারের ওষুধ ওখানে দিয়েছে, আর এইখানে 2-3 সপ্তাহ আসতে আমার ওই সুগারটা ভালো হয়েছে। হালেলুয়া! এখানে লেখা আছে এর ফলে এনার অনেক অসুবিধা হতে থাকে, তখন ইনি ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের পরামর্শ নেয় এবং ডাক্তার ওনাকে টেস্ট কিছু রক্ত পরীক্ষা করতে বলেন এবং সেই রক্ত পরীক্ষা যখন করেন এবং সেখানে দেখা যায় সেই রিপোর্টের মধ্যে সুগার ধরা পড়ে, তাই তো? হ্যাঁ। এবং সেই সুগার পুরো 400 সেই সুগারকে দেখা যাচ্ছে। সেই রিপোর্টের মধ্যে তার সুগার 400 হয়ে গেছিল এবং সেখানে ডাক্তার ওনাকে বলেছিল ইনসুলিন নিতে, মানে প্রতিদিন একটা করে ইনজেকশন নিতে, তাই তো? হ্যাঁ বলেছিল, আমি নিইনি। তারপর আপনি কি করলেন? আমি ডাক্তার এখন আবার গেলাম, জিজ্ঞাসা করছিল, আমি বলছি না আমি ওইসব নিইনি, আমি নিতে পারবো না। তারপর ডাক্তার কি বললেন? ডাক্তার কিছু বললো না। আমি বলছি সুস্থ আছি। বললি তুমি কি করে জানলে সুস্থ আছো? আমি বলছি আমি চলাহাঁটা করতে পারতাম না, উঠতে পারতাম না, আমি এখন দেখছি সুস্থ আছি। ডাক্তারে কিছু বললো না। আপনি ঈশ্বরকে কতদিন জানতে পারেন? আমি ঈশ্বরকে এখন অনেকদিন জানতে পারি। তা আমি এখানে আসতাম কি করে যে আমার রোগটা বেড়েছিল আমি জানি না। আচ্ছা, তারপর কি হলো আপনার জীবনে? তারপরে ওই আস্তে আস্তে পাহাড়গুলো ফুলছিল, গা ফুলছিল, দিয়ে তখন ওই চলাহাঁটা করতে পারছিলাম না। দিয়ে তারপর ডাক্তারখানায় গিয়ে ধরা পড়লো যে সুগার বেড়েছে। তখন দেখা যায় যে আপনার রিপোর্টে যে 400 সুগার হয় এবং আপনাকে ইনসুলিন নিতে পারেন, প্রতিদিন ইনজেকশন একটা করে নিতে পারেন, কিন্তু সেই ইনজেকশন আপনি নেননি। আপনার ভরসা সেই ঈশ্বরের উপর ছিল, তাই তো? আপনি লাগাতার সানডে চার্চে আসতেন? আমি আসতাম প্রতিটা সানডে চার্চ অ্যাটেন্ড করতেন এবং সেখানে আপনি প্রার্থনা করতেন বিশ্বাস সহকারে, তাই তো? যে ডাক্তার যে বলেছে যে আমার এই সুগার যে 400 হয়ে গেছে, যে আপনি ডাক্তার যে আপনাকে কিছু পরামর্শ দিয়েছিল, যে বলেছিল ওষুধ খেতে, ইনজেকশন নিতে, যখন আপনি সেগুলো করলেন না, ডাক্তার আপনাকে কি বলেছিল যে তাহলে কি করে ভালো হবে? হ্যাঁ বললো তাহলে কি করে ভালো হলে? আমি বলছি আমি তো বুঝতে পারছি, আমি এখানে আর নাম করিনি। আমি বলছি আমি তো বুঝতে পারছি যে আমার এখন হাঁটা চলা করতে পারছি, কাজও বা একটু করতে পারছি, তাই জানছি যে আমার সুগার নেই। কতদিন পরে এই রোগ আপনার জীবন থেকে চলে যায়? কতদিন? আজ বোধহয় 10-15 দিন হচ্ছে ভালো আছে।
10-15 দিন হচ্ছে আপনি বুঝতে পারছেন। আপনি কি রিপোর্ট করেছিলেন? হ্যাঁ 3 বার রিপোর্ট করেছি। আপনি এখান থেকে প্রার্থনা করে যাবার পর, এখান থেকে যাবার পর আবার করেছি। আপনাকে ফাস্টার যখন লেহেন করে বা আপনাকে প্রার্থনা করে সুগারের জন্য, যখন রোগের জন্য, যখন আমাদের ফাস্টার প্রার্থনা করেন, তিনি এই জায়গায় মজুদ ছিলেন। আপনি এখানে উপস্থিত ছিলেন যখন আমাদের ফাস্টার প্রার্থনা করছিল। হ্যাঁ ছিলাম। সেই রোগের নাম নিয়ে নিয়ে যখন প্রার্থনা করছিল, আপনার জীবনে যে রোগটা হচ্ছে সেই রোগ, সেই সুগারের যে প্রার্থনা করছিল, তখন আপনি সেইটাকে আপনার জীবনে রিসিভ করেছিলেন। তারপর আপনি বাড়ি গিয়ে তখন ডাক্তারের কাছে আবার রিপোর্ট করান। রিপোর্ট করানোর পর এখানে লেখা আছে, যখন ইনি এখান থেকে প্রার্থনা নিয়ে যান, লেহেন করে আমাদের ফাস্টার যখন লেহেন করেন, সেই প্রার্থনাকে তিনি রিসিভ করেন এবং পরে তিনি 2-3 দিনের মধ্যে তিনি আবার সুগারকে টেস্ট করেন এবং এখানে লেখা আছে সেই 400 সুগার 140-এ নেমে আসে। 140-এ নেমে আসে, তাই তো? ডাক্তারবাবু অবাক হয়েছিলেন? না, আমি যেখানে সুগারটা টেস্ট করেছি সেই ডাক্তারই বললো যে 140 আছে। আচ্ছা, হালেলুয়া। ঈশ্বর নামে আমরা জোরদার মহিমা করব। ঈশ্বর পারেন সবকিছু করতে, শুধু আমরা বিশ্বাস করে আমরা গ্রহণ করি। হালেলুয়া। আমরা রিসিভ করতে থাকি যে এই মায়েদের জীবনে যখন এত বড় যে সমস্যা, যে রোগ, ঈশ্বর তার জীবন থেকে দূর করে দিয়েছে, আমাদের জীবন থেকে রোগকে দূর করতে পারে। হালেলুয়া।